তো হঠাৎ করে ব্লগার শিলিগুড়ির ইসকন মন্দিরে কেন চলে আসলো? তো আজকের গল্পটা শুরু করা যাক। তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ না যে আকাশটা রেনবো আছে, কিন্তু রেনবো থাকুক বা যা থাকুক পড়েছে প্রচুর গরম। তাই তাড়াতাড়ি করে জলের বোতল নিয়ে নেই, তারপর জলের বোতল খায় নেই, না মানে জল খায় নেই। তখনই মাউন্ট এভারেস্ট থাকে চলে আসে সব ক্রিয়েটার বন্ধু। তারপর হঠাৎ ঋতিক মামার সাথে দেখা করে। ফাইনালি চলে আসি গেটের সামনে, কিন্তু এই গেট দিয়ে ঢুকলে দিতে হবে জুতা রাখার টাকা। কিন্তু আমাদের পুরানো জায়গায় জুতা রেখে মন্দিরে প্রবেশ করতে প্রথমে দেখি রথযাত্রার পোস্টার লাগানো। আর তোমাদের সকলকেও শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই। যাই হোক, আজকে আমার সাথে আসছে শিলিগুড়ি বিখ্যাত ক্রিয়েটার আমাদের সৌরভ, তার সাথে সাথে আমার বন্ধু বাবাই আর অমিত আসছে। কিন্তু এখানে এসে বুঝতে পারলাম না যে আগে তো এখানে ঝর্ণা ছিল না, তো এই ঝর্ণাটা কোথা থেকে আসলো। যা পুচকা। তারপর যখনই ফ্রন্ট ক্যামেরা অন করে আমি ভিডিও করছিলাম, তখনই দেখি এটা কি। তো এদের বাদরামির দিকে ফোকাস না করে চল অল্প ভগবানের দিকে ফোকাস করা যাক। ফাইনালি দর্শন হয়ে গেল ভগবানের। সত্যি খুব শান্তি। আর খুবই একটা ইম্পর্টেন্ট কথা, ভিডিওটা পোস্ট করার দিন রথযাত্রা থাকায় হিন্দু হয়ে থাকলে কমেন্টে জয় জগন্নাথ লিখে যেও। যাই হোক, তারপর চোখে পড়ে ইসকনের 3টা রথ, জগন্নাথ, সুভদ্রা এবং বলদেব ঠাকুরের 3টা রথ। তারপর অনেক টাইম হয়ে যাওয়ায় এখন যেতে হবে ডাইরেক্ট বাড়ি। তোমরাও কমেন্টে বলো, আমি ভিডিওটা এন্ড করে বলি জয় জগন্নাথ।